জানতে চাচ্ছি যে সিমিলারলি ওয়াই অক্ষের উপরে যদি কোনো বিন্দু অবস্থিত হয় তাহলে সেই বিন্দু সম্পর্কে আমি কি বলতে পারি? ক্লাসের থেকে বলতে পারবো ভুজ শূন্য হবে। ভুজ শূন্য হবে। তাহলে আমি 8-এর 3 নাম্বারটা করাই দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে সিমিলারলি 4, 5, 6 তিনটা হোমওয়ার্ক করা। সবাই কি বুঝতেছো ক্লাসের পর থেকে? জি ভাইয়া। আর আরেকটা কথা আমি বলে রাখি, অক্ষ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে 2 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটার জন্য তোমাকে স্থানাঙ্কের অক্ষ মানে কার্তেশীয় সমতলটা আঁকতে হবে, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষে আঁকতে হবে। বুঝাইতে পারতেছি? ওকে। 8-এর 3 নাম্বার সূত্রে আমি আর গেলাম না, কারণ সূত্র ইতিপূর্বে 2 ক্লাসে আলোচনা করছি অলরেডি। এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকতে হবে প্রপারলি এবং মোটামুটি আন্দাজে ওইভাবে বিন্দুটা আঁকতে হবে। এরা আমাকে একটু জানাও, প্রথম বিন্দুটা হচ্ছে 7,7, ডানে 7 উপরে 7। সবাই কি বুঝতে পারছো? গেস করছি মোটামুটি 7,7। দ্বিতীয় বিন্দু হচ্ছে -5, -10। বি বিন্দুর স্থানাঙ্ক -5, -10। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? এ বি সরল রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? সাপোজ সেই বিন্দুটার নাম ধরলাম সি। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? এ বি সরল রেখাটা এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর এ বি সরল রেখাটা এক্স অক্ষ দ্বারা দুইটা টুকরা হয়ে গেছে না? টুকরা দুইটা হলো এসি আর সিবি। সবাই কি বুঝতেছো? আমাকে এই অনুপাতটা বের করতে হবে। একটা সরল রেখা এক্স অক্ষ দ্বারা দুইটা টুকরা হয়ে গেছে, একটা এসি অংশ একটা সিবি অংশ। নাম দিই, এটার হইলো M1 আর এই অংশটার হইলো M2। অথবা তুমি চাইলে এম আর এম দিতে পারো, M1 M2 দিতে গ্যাঞ্জাম লাগলে এম আর এম দিতে পারো, কোনো প্রবলেম নেই। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আমাকে বের করতে হবে এসি ইস টু সিবি বা এম ইস টু এন। আমি কি অঙ্কটার উদ্দেশ্য বুঝাইতে পারছি? পাশাপাশি আমাকে সি বিন্দুর ভুজটাও বের করতে হবে। শুধু ভুজ বের করতে হবে কারণ আমি জানি কোটির মানটা 0 হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? যদি বুঝতে না পারো আমাকে দয়া করে বইলো ক্লাসে, হ্যাঁ? অনেক তোমাদের মধ্যে অনেক মানে কি বলবো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছো যারা ক্লাসে একটা কথাও বলবা না, পরে বলবা যে ভাইয়া আমি বুঝতে পারিনি। মানে আমি যেন অন্তর্জামী যে তোমাদের মন পড়ে ফেলছি যে তোমরা বুঝো নাই। এটা কারো পক্ষে সম্ভব? আল্লাহ ছাড়া কেউ সম্ভব না, আল্লাহ মানে এটা জানা। বইলো ভাইয়া, যদি বুঝতে না পারো আমি বুঝানোর আপ্রাণ চেষ্টা করব। দেয়া আছে বা অ্যাকচুয়ালি এটা এ আর বি দেয়া নাই, আমি ধরে নিছি A77, বি হচ্ছে -5, -10। এবার এবি সরল রেখা, এবি সরল রেখাকে এবি সরল রেখা সি বিন্দুতে এক্স অক্ষ দ্বারা m is to n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এবি সরল রেখা সি বিন্দুতে m is to n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তো আমি এসি ইস টু বিসি হচ্ছে m is to n অন্তর্বিভক্ত অবশ্যই। জানতে চাই ভাইয়ারা সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ক্লাসে কয়জন পারবা? সি বিন্দুর স্থানাঙ্ক সূত্র ব্যবহার করে, অন্তর্ভুক্তিকরণ সূত্র, হরে m প্লাস n ফর শিওর। কত হবে বলো তো ভাইয়ারা একটু? m ইনটু ভুজের ক্ষেত্রে কত হবে? -5 -5 m ইনটু -5 প্লাস n ইনটু 7।
কোটির ক্ষেত্রে কি হবে m ইন্টু -10 ওকে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্লাসের সবাই জি ভাইয়া তারা সবাই কি আমার কথা শুনতে পাইতেছ? বোর্ড জি ক্লিয়ার ভাইয়া। আছে নাকি ব্লার হয়ে গেছে? বোর্ড বোর্ড কি ক্লিয়ার আছে নাকি ব্লার? ভাইয়া হালকা হালকা ব্লার। আস্তে 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 ঠিক হয়ে যাবে, 1-2 সেকেন্ড একটু অপেক্ষা করো। -5m + 7n by m plus n -10m + 7n by m plus n। তোমাদের কাছে আমি জানতে চাই, এটা ভুজ, এটা কোটি, সি বিন্দুর কোটির মানটা কত প্রশ্ন মতে? 0 সি বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত। যেহেতু সি বিন্দুটি এক্স অক্ষের উপরে অবস্থিত, অর্থাৎ কোটির মানটা 0 হবে। এক্স অক্ষের উপরে অবস্থিত হইলে কোটি শূন্য হয়, ওয়াই অক্ষের উপরে অবস্থিত হইলে ভুজ শূন্য হয়। একবার বললাম, এখন কয়েকবার এর আগে বলছি, আর কমপক্ষে সরল রেখা পড়াইতে গেলে 50 বার এই কথাটা বলতে হবে। প্রশ্ন মতে যেটা হবে সেটা হচ্ছে কোটির মানটা শূন্য, -10m + 7n by m plus n = 0। আর গুণ করে দাও, শূন্য হয়ে যাবে। -10m + 7n = 0, -10m = -7n, so n/n will be 7:10। সবাই কি বুঝছো? মাইনাস মাইনাস কাটা, m/n হবে 7/10। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া ওকে, তো m আর n এর অনুপাত 7:10, একটা পার্ট হয়ে গেল। আমাকে ভুজটা বের করতে বলছে। সেক্ষেত্রে m এর মান 7 আর n এর মান যদি 10 বসায় দাও, ভুজটা তুমি পেয়ে যাবা। সুতরাং সি বিন্দুর ভুজ মানটা বসাও। m এর মান 7, -5 × 7, n এর মান 10 বাই 7 + 10। 70 থেকে 35 গেলে উপরে 35 থাকবে, নিচে 17। তো এরকম জঘন্যই উত্তরটা, কিছু করার নাই। অনেকে এইরকম উত্তর আসলে মনে হয় কি যে উত্তরটা হয় নাই বুঝবে, আসলে এটাই আমি। সবাই কি অঙ্কটা বুঝছো? ক্লাসের সবাই? আচ্ছা ভেরা, জি ভাইয়া এই অঙ্কটা যদি প্রশ্নে বলতো যে এবি সরল রেখা ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে, সেক্ষেত্রে তুমি সি বিন্দুটা কোথায় ধরতা? এইখানে। তখন এসি ইস্টু সিবি এন ইস্টু এনই হইতো, কিন্তু এইবার কি করতা বলতো? ভূত শূন্য দ্বারা করতে হবে। হ্যাঁ, ভুজ শূন্য ধরে করতে হবে। তখন কার মানটা বের করতা? ভুজ তো শূন্য, কোটির মান বের কোটির করতা। মান কোটির মান বের বুঝাইতে করতাম। পারতেছি? আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি অঙ্কটা? এই কথাটা আজিরা বলি নাই আমি, আজিরা বলি নাই। এইটার কারণটা হইল, তোমাকে আমি হোমওয়ার্ক দিতে যাচ্ছি, তো ইট ইজ আপ টু ইউ যে কারা আসলে পড়াশোনা ঠিক মতো করতে চাও, অথবা টোটালি আপ টু ইউ। অনলাইন ক্লাসে তো আমরা আসলে তোমাদেরকে বলতে পারি যে স্যার করো, তোমরা তোমরা যারা পাঠাইলা, তোমাদের তো আর শাস্তি দিতে পারতেছি না। তো যাই হোক, 4, 5, 6 যারা ঠিক মতো বুঝছো তাদের কোনো অঙ্কের সমস্যা হবে না। সবাই কি বুঝতেছো? এই 4, 5, 6 এই তিনটা অঙ্ক ইজিলি পারবা, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে অনুপাতে ভাগ করে সেটা বের করতে বলছে। একবার এক্স অক্ষে যেটা ভাগ করতে বলছে তার জন্য কোটি শূন্য বসাবা, আর একবার ভুজ শূন্য বসাবা। আমি কি বুঝাইতে পারতেছি? দুইবার করতে হবে অঙ্কটা।
ক্লাসের সবাই? আর জি ভাইয়া। 6 নাম্বার অঙ্কটা তো পুরা 3-এর মতো, তাই না? দেখো তো 6 নাম্বার আর 3 নাম্বারে কোনো পার্থক্য আছে? না ভাই। তো এই 3টা হোমওয়ার্ক আমরা করব 8-এর 2 নাম্বার। 1 নাম্বারটা গতদিন হোমওয়ার্ক দিয়েছিলাম, আমার ধারণা তোমরা এই হুবহু এরকম একটা অঙ্ক করাই দিতে। তো 8-এর 2 নাম্বারটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি একটু বুঝাই দিব তোমাদের। প্রশ্নে বলছে দেখাও যে এই দুইটা বিন্দু দ্বারা একটা সরল রেখা রেখাংশ অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়। কথাটা মনে হচ্ছে একটু জটিল, কিন্তু আসলে জটিল না, মানে বিষয়টা সহজ। বুঝায় বলি, গতদিন আমি তোমাদের বলছিলাম যে সমত্রিখণ্ডন বিন্দু, মনে আছে তোমাদের এই কথাটা? সমত্রিখণ্ডন বিন্দুর কথা, সমান 3 ভাগে ভাগ হয় যে বিন্দু দুইটা দ্বারা। একটা বনরুটির কথা বলছিলাম, একটা বনরুটিকে সমান 3 ভাগে ভাগ করতে হলে কয়টা কোণ দিতে হবে একটু বলতে পারবা? দুইটা। দুইটা। তাতে কি অনুপাতে ভাগ হয় বলো তো ফেরা? এসি ইস টু সিবি। এসি ইস টু সিবি মানে এই 3টা যদি সমান হয় 1 1 1, এখন এসি যদি 1 ভাগ হয় সিবি কয় ভাগ ফেরা? 2 দুই ভাগ। 2 ভাগ। তাহলে 1:2। আর এডি ইস টু ডিবি কত? এডি ইস টু ডিবি 2:1। 2:1। তার মানে কোন বিন্দু যদি 1:2 আর 2:1 অনুপাতে বিভক্ত হয়, বিন্দু দুইটা আসলে কি বিন্দু? সাবির ভাইরে দেখো, বিন্দু দুইটা আসলে কি হবে বলো তো মেয়েরা? এ আর বি এর সাথে কেউ যদি 1:2 আর 2:1 অনুপাতে বিভক্ত হয়, তাহলে কি আমি ওই বিন্দু দুইটাকে সমত্রিখণ্ডন বিন্দু বলতে পারি? জি ভাইয়া। লাস্ট ক্লাসে আমরা তোমাদের বলছিলাম যে সমান 3 ভাগে ভাগ দিতে গেলে এসি ইস টু সিবি হবে 1:2 আর এডি ইস টু ডিবি হবে 2:1। বুঝতে পারছো কিনা আমাকে বলো, না বুঝলে আমি আবার বুঝাবো। মানে একটা সরল রেখায় দুইটা বিন্দু যদি 1:2 আর 2:1 বিভক্ত হয়, তার মানে ওই দুইটা বিন্দু সরল রেখাকে সমান 3 ভাগে ভাগ করছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, আমি একটু অ্যাটেন্ডেন্স দিয়ে রাখতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে ভেরা, তোমরা আমি বলছি যে যারা রেগুলার ক্লাস করছো না, হ্যাঁ মানে জুম অ্যাপে যারা ক্লাস করো না, যারা শুধুমাত্র চিন্তা করতেছো যে হ্যাঁ ভাইয়া আমি ভিডিও দেখে নিই, যারা তারা দয়া করে গ্রুপে থাকবা না, ঠিক আছে? কারণ এই ভিডিও দেখা ভেরা, এই ভিডিও দেখা আমার ক্লাস প্রায় 800-900 জন দেখে ইউটিউবে, আমার 800-900 সাবস্ক্রাইবার যারা কিনা রেগুলার আমার ভিডিও গুলা দেখতে থাকে। তো তাদেরকে তো আমি আমার স্টুডেন্ট বিবেচনা করতেছি না, আমার স্টুডেন্ট তারাই যারা গ্রুপে আছে এবং আমি হোমওয়ার্ক আমার সাথে ইনচার্জ আছে। তো আমি চাই না তোমরা আমার সাবস্ক্রাইবার হও, বুঝতে পারছো আমার কথা? পরিষ্কার? মানে যদি তোমার ক্লাস করতে অনেকটা বিরক্তই লাগে, দেন ইউ মাস্ট লিভ। তুমি অন্য টিচারের ক্লাস করতে, কেউ তোমাকে এখানে বাধ্য করছে না। আমি কি বুঝাতে পারছি পরিষ্কার ভাবে তোমাদের? ক্লাসের সবাই সবাই কেমন কথা বলছো? জি ভাইয়া। তো দ্যাট ইজ ওয়াই অনেকে বলে ভাইয়া আমি ক্লাস করতে পারি নাই, আপনি খালি রিমুভ করে দেন মানে ব্যাচ থেকে, মানে আপনি শোনা। ভাইয়া আমি কি তোমাদের কোনো ক্লাস বাদ দিই বা তুমি কি দেখতে পাচ্ছ? ভাইয়া মানে বছরে খুব অল্প সময় হবে যে আমি ক্লাস বাদ দিই, সামহাও আমি ক্লাস ম্যানেজ করার চেষ্টা করি তোমাদের। হ্যাঁ আমি যদি পাংচুয়াল থাকতে পারি, আমি যদি কমিটমেন্ট রাখতে পারি, মানে তাহলে তোমাদেরও অবশ্যই সেটা করা উচিত। এক্সপেক্ট করবো যে তোমরা সেটা করবা। ওকে, এই নিয়ে আমি ফার্দার পরে আলাপ করবো না, চয়েস অফ টু ইউ। 8-এর 2 নাম্বার ম্যাথ প্রশ্নে বলা হয়েছে দুইটা বিন্দু, খেয়াল করুন। একটা হচ্ছে 2, -2, আরেকটা হচ্ছে -1, 4। দুইটা বিন্দু।
আবার বলছি, একটা বিন্দু হলো এ 2, -2, আর একটা বিন্দু হচ্ছে -1, 4। এবি সরলরেখা যোগ করার ফলে বলতো সরলরেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে, দেখতে পাচ্ছ? সরলরেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে, ক্লাসের জি সবাইকে? ভাইয়া। তো এরা আমাকে প্রমাণ করতে হবে এই দুইটা বিন্দু হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দু। সমত্রিখণ্ডন বিন্দু কখন প্রমাণ হয় বলতো? যা একটু আগে তোমাকে এই কথাটা বুঝাই, ক্লাসের কয়জন বুঝতে পারো? একটা বিন্দু যে মানে দুইটা বিন্দু যে সমত্রিখণ্ডন বিন্দু, সেটা কখন প্রমাণ হয়? 1:2 আর 2:1 অনুপাতে বিভক্ত হবে। এক্সেলেন্ট ভাইয়া। এসি ইস টু সিডি যদি 1:2 আর এডি ইস টু ডিবি যদি 2:1 হয়, তাহলে এটা প্রমাণ হবে যে এরা সমদ্বিখণ্ডন বিন্দু। ক্লাসের সবাই বুঝছো কিনা? এই অঙ্কটা পরীক্ষায় স্যার। আসার অনেক জি ভাইয়া। সম্ভাবনা আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, ধরি এ হচ্ছে 2 - 2 আর বি হচ্ছে -1, 4। এবি সরল রেখা এক্স ও ওয়াই অক্ষকে সি ও ডি বিন্দুতে, ভাই এটাকে দুইটাই বের করতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ। তো ফার্স্ট অফ অল এসি ইস টু সিবি, এইটা ধরে নাও এম ইস টু এন অন্তর্বিভক্ত। হ্যাঁ, ভালো করে শুনো। তোমাদের আমি এখন একটা টাস্ক দিব, যে কাজটা তোমরা একটু করবা। তোমাদের আমি 2 মিনিটের একটা ব্রেক দিব, 2 থেকে 3 মিনিটের। ততক্ষণে তোমরা কাজটা করবা, মনোযোগ দিয়ে শোনো। যারা সি বিন্দুর কি বের করবা বলতো? দুইটা বের করার দরকার আছে, ভুজকটি। না ভাইয়া। না ভাইয়া। কি বের করবা বলতো? ভুজ। ভুজ। না ভাইয়া, দুঃখিত। কি বের করবা? ঠান্ডা মাথায় বলো। কোটি বের করবা। কোটি বের করে প্রশ্ন মতে শূন্য বসাবা। কেন শূন্য বসাবা তা কি বুঝতেছো? ও জি জি ভাইয়া। ভাইয়া। স্যার এক্স অক্ষে তো y is equal to 0। হ্যাঁ হ্যাঁ, এই কারণে কোটি বের করবা। তারপরে কোটিকে শূন্য বসাইলে এম ইস টু এনটা পাওয়া যাবে না। তোমার টার্গেট হচ্ছে এম ইস টু এন বের করা। সবাই কি বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। ক্লাসের সবাই এই কাজটা একটু করো। আমি একটু রেকর্ডিংটা পজ রাখতেছি, তোমাদের 2 মিনিটের বিরতি দিচ্ছি। ভাইয়ারা সবাই কি করতে পারছো? এম ইস টু এন। জি ভাইয়া। জি স্যার। ও দুঃখিত দাদা। ওকে, ভাইয়ারা সি বিন্দুর কোটি কত হয়েছে এটা একটু বলো। দুইটা বের করার দরকার নেই, শুধু কোটি বের করো। m plus n, n into 4 plus n into -2, 4m minus 2m by m plus n। যেহেতু সি বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে কোটির মানটা 0 হবে। সবাই কি বুঝতে পারি? জি জি ভাইয়া। স্যার। এক্স অক্ষের উপর অবস্থিত, তাই 4m minus 2m by m plus n equal to 0। আর গুণ করে দাও। তো 4m equal to 2m, তার মানে m is to n হবে 1:2। সবাই কি বুঝতে পারো? জি স্যার। তার মানে 1:2 হওয়া মানে সি কি বলতো? সি হচ্ছে এবি এর একটা সমত্রিখণ্ডন বিন্দু। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। এইটাই প্রমাণ করতে বলছে যে এবি সরল রেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা 3 ভাগ হয়ে গেছে, সমান 3 টুকরা হয়ে গেছে। তো অর্ধেক প্রমাণ হয়েছে, বাকি অর্ধেক কি? আবার তোমাকে ধরে নিতে হবে। আবার তুমি ধরে নাও এডি ইস টু ডিবি ইকুয়াল টু পি ইস টু কিউ ধরো। এবার অন্য কিছু একটা ধরো, অন্তর্বিভক্ত।
জানতে চাই এই ডি বিন্দুর তুমি কি বের করবা? সবটা কি বের করার দরকার আছে? ভুজ বের করব। না কি বের ভাইয়া করবা? ভুজ বের করবা, ফাইন। তো নিচে হচ্ছে পি প্লাস কিউ, পি ইন্টু -1 প্লাস কিউ ইন্টু 2। তো মাইনাস পি প্লাস 2q বাই পি প্লাস কিউ, প্রশ্ন মতে এটা হচ্ছে কি? মাইনাস পি প্লাস 2q পি প্লাস কিউ ইকুয়াল টু 0। আর গুণ করো, তার মানে পি ইস টু কিউ হবে 2:1। বুঝতে পারছি ক্লাসের সবাইকে? তার মানে সি আর ডি হচ্ছে এবি এর সমদ্বিখণ্ডন বিন্দু। তার মানে আমি বলতে পারি এবি সরল রেখা সি ও ডি বিন্দুতে অক্ষদ্বয় দ্বারা সমত্রিখণ্ডিত হয়। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? এ সি ও ডি বিন্দুতে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়েছে। এই অঙ্কটা ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা। আমি কি সবাইকে বুঝাতে পারছি? না বুঝাতে পারলে বলো আমাকে, আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা সবাই রেসপন্স করতে হবে, না হলে আমি বুঝতে পারবো না যে আসলে বুঝতেছো কিনা। জি ম্যাথটা কি স্যার, বুঝছো? বুঝেছি। ভাইয়া আরেকবার বুঝাই দেন। আচ্ছা, ঠিক আছে। প্রথমত এ আর বি যেটা বিন্দু দেওয়া ছিল, এ বি যোগ করলাম। এ আর বি কত? 2 আর -2 -1 4। বিন্দু তো বসাইতেই পারো। এ বি যোগ করার ফলে দেখলাম কি এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে সি আর ডি বিন্দুতে ছেদ করছে। আমাকে প্রমাণ করতে বলছে যে এই সি আর ডি হচ্ছে এ বি এর সমত্রিখণ্ডন বিন্দু, মানে সমান 3 ভাগে ভাগ হয়েছে। তার মানে এসি, সিডি, ডিবি এই তিনটা সমান। বুঝছো প্রশ্নটা? এটা বল। জি ভাইয়া। এবার সমান 3 ভাগে তখনই বিভক্ত হয় যখন এসি ইস টু সিডি 1:2 হয়। আমি অনুপাতটা ধরে নিচ্ছি m:n, এসি ইস টু সিডি। তো আমরা সবাই জানি অনুপাত থেকে কিভাবে ভুজার কোটি বের করতে হয়। আমি শুধুমাত্র কোটিটা বের করছি, কারণ সি বিন্দু কোথায় অবস্থিত বলতো ভাইয়া? এক্স অক্ষের উপরে। এক্স অক্ষের উপরে অবস্থিত হইলে কোটি শূন্য হয়। আমি কষ্ট করে কোটিটা বের করছি। সূত্র মনে হয় পারো, আর সূত্র না পারলে সরি যে আগের ক্লাসগুলো দেখতে হবে, আগের 2টা ক্লাস। ওকে, সি বিন্দু কোটি বের করে প্রশ্ন মতে কোটির মানটা 0 বসাইছি। তাতে আমি অনুপাতটা পেয়ে গেলাম 1:2। 1:2 তখনই হয় যখন এটা একটা সমান 3 ভাগের বিন্দু বা সমত্রিখণ্ডন বিন্দু। সিমিলারলি এডি ইস টু ডিডি কে আমি পি ইস টু কিউ ধরে নিচ্ছি। যদি এটা সমত্রিখণ্ডন বিন্দু হয় তাহলে অনুপাতটা 2:1 হওয়ার কথা। তো যেহেতু এটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত, কোটির মানটা ভুজের মানটা আমি বের করছি। ভুজ 0 হবে, কারণ এটা ডানেও যায় নাই বামেও যায় না। এক্স অক্ষের উপরে অবস্থিত হইলে কোটি 0 হয়, মনে রাখবা। ওয়াই অক্ষের উপরে অবস্থিত হইলে ভুজ 0 হয়। অনুপাতটা হইল 2:1। তার মানে এটা প্রমাণ হয়ে গেল যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা সরল রেখাটা সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। বুঝাইতে পারছি? সবাই জি এই ভাইয়া। চ্যাপ্টারে আমরা 3টা সূত্র পড়ছি। চতুর্থ সূত্র একটা আছে, সেটায় যাব। তার আগে আমাদের একটা ম্যাথ বাকি আছে, সেটা হলো 9 এর 1 নাম্বার অঙ্ক। একটু তোমাদের সাথে শেয়ার করতেছি, স্পেশাল একটা ম্যাথ। সবাই একটু 9 এর 1 নাম্বারটা পড়। প্রশ্নে বলছে একটা ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু 3টা বাইর করতে হবে। মধ্যবিন্দু 3টা হইল এ ডি ই এফ, সেগুলোর মান দেওয়া আছে 3, -5, 5, -2 আর -2, -1। শীর্ষবিন্দুগুলা বের করতে হবে। তো খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, ইন্টারেস্টিং ম্যাথ। আমরা আসো এটা একটু সলভ করি। আজকে এই চ্যাপ্টার শেষ করে আমরা 3.3 তে স্টার্ট করব, আর 3.2 এর উপরে এক্সাম হবে তোমার।
তন্মধ্যে আজকে যে ম্যাথগুলা করাচ্ছি স্পেশালি এই অঙ্কগুলা করবা, এগুলো পরীক্ষায় আসবে। 9-এর 1 নম্বরে বলছে একটা ত্রিভুজ আছে এবিসি, তার শীর্ষবিন্দু তিনটা আমি ধরে নিব x1 y1 b x2 y2 c x3 y3। তো এখানে মধ্যবিন্দু তিনটা দেয়া আছে, একটু বলবা কত কত যারা মধ্যবিন্দুগুলো একটু আমাকে হেল্প করো। আই গেস মধ্যবিন্দুগুলো হবে বিসিটা হবে 3, -3, ই কত হবে? এসি হবে হলো সিএ হবে 5, -2 5, আর এবি এর মধ্যবিন্দু এফ হবে -2, -1। তো আমার টার্গেট হচ্ছে এই তিনটা বের করা। তো আমি চিত্রটা এইভাবে আঁকি, খেয়াল করো, ডিই যোগ করলাম আর ডিই যোগ করলাম। এর ফলে যারা ক্লাসের কেউ কি আমাকে বলতে পারবা এখানে একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে BDEF, হোয়াট ইজ দিস? BD এইটা একটা সামান্তরিক। তোমাদের যদি মনে থাকে এই টাইপের অঙ্ক একটা বাড়ির কাজ তোমাদের দিয়েছিলাম, মানে একটা না, মানে একটা করে তোমাদের 4টা বাড়ির কাজ দিয়েছিলাম। 3টা বিন্দু আছে, চতুর্থ শীর্ষবিন্দু মনে আছে কিছু? জি স্যার। যদি আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মনে আছে সবার ভেড়া? জি স্যার। তো এখান থেকে তুমি 3টা শীর্ষবিন্দুই জানো, বি এর মানটা মোস্ট প্রবাবলি বের করে ফেলতে পারবা। আমি কি ঠিক বলছি? জি স্যার। ক্লাসের সবাই প্ল্যানিংটা বুঝছো? জি ভাইয়া। ওকে, ফার্স্ট অফ অল ধরি ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু তিনটাই দেয়া ছিল না, এটা তিনটা ধরে নিলাম, a x1 y1 b x2 y2 c x3 y3। এবার BDEF সামান্তরিকের আমাকে জানাও DF কর্ণের মধ্যবিন্দু M একবারে বলো কত হবে? -2 + 3/2, -1 -5/2, বা M will be 1/2, -3। সবাই কি বুঝতে পারছো যারা এই কর্ণের মধ্যবিন্দু বের করছে ক্লাসের সবাই? জি ভাইয়া। আবার তুমি বিই কর্ণের মধ্যবিন্দু বের করো, বিই কর্ণের মধ্যবিন্দু M কত হবে? বিই কর্ণের মধ্যবিন্দু M হবে x2 + 5/2, y2 - 2/2। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভেরা প্রশ্ন মতে কি এই দুইটা ইকুয়াল না? জি ভাইয়া। জি ভাইয়া। প্রশ্ন মতে x2 + 5/2 = 1/2, so x2 will be -4, y2 - 2/2 = -6, y2 will be -4। তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক -4 খুব সহজে আমরা পেয়ে গেলাম। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই একটা পেয়ে গেছি, বাকি দুইটা লাগবে আমার, এ আর সি। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? না বুঝতে পারলে আমাকে দয়া করে বইলো, আমি চেষ্টা করবো আরেকবার বুঝাই দেওয়ার। সবাই বুঝছো কিভাবে আমি বি বিন্দুর স্থানাঙ্কটা বের করছি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, কেউ কি বলতে পারবা আমি এ বিন্দুর স্থানাঙ্ক এখন কেমনে বের করব? বি আমি জানি, এফ আমি জানি। যারা এ বি এর মধ্যবিন্দু কি এফ না? জি ভাইয়া। তো এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত এটা একটু বলো। এফ ভুইলা যাও, এমনিতে বলো। এইটা তো -4, তাহলে হবে x1 - 4/2
y1 মাইনাস 4/2। সবাই কি বুঝতে পারো? যারা এটা -4 হয়ে গেছে, এখন ab এর মধ্যবিন্দু তুমি নির্ণয় করলা, প্রশ্ন মতে তোমার মনে পড়বে এইটাই হলো -2 -1। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। প্রশ্ন মতে x1 minus 4/2 equal to -2. So x1 will be 0. Y1 minus 4/2 equals to -1. Y1 will be 2. তার মানে a বিন্দুর স্থানাঙ্ক হবে 0,2। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। আবার তুমি সি বের করবা, লাস্ট এ বি, এখন সি বের করবা। আমাকে একটু বলো, বিসি এর মধ্যবিন্দু কি ডি না? জি স্যার। বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই ক্যাটাইনা অঙ্কগুলাই স্যারদের খুব পছন্দ। স্যার এটা এটা কি -4 এসিডিও কি বের করা যেত না? এসি দিয়ে তো করা। হ্যাঁ 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 ডেফিনেটলি একটা দিয়ে করলেই হয়। x3 minus 4/2 y3 minus 4/2। প্রশ্ন মতে এটা হচ্ছে 3 আর -5। x3 minus 4/2 equal to 3, তাহলে x3 হবে 10 আর y3 minus 4/2 হচ্ছে -5, y3 হচ্ছে -6। তার মানে c বিন্দুর স্থানাঙ্ক হবে 10, -6। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। শেষ। মানে এটা সবচেয়ে বড় একটা ম্যাচ ছিল, দুঃখিত বামে দেখা যাচ্ছে না। ওকে, এবার ঠিক আছে। এটা সবচেয়ে বড় একটা ম্যাচ, সবচেয়ে বড়, এই গ্রুপের সবচেয়ে বড় ম্যাচটাই করে ফেললাম। আমরা এতক্ষণ পর্যন্ত এই চ্যাপ্টারে এই ম্যাচটা আগে বুঝছো কিনা বল, সবাই কি বুঝছো? জি স্যার। জি ভাইয়া। ওকে, রেকর্ডিং দেখে নিবা আরেকবার, দরকার হইলে খুঁটিনাটি সহ প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করি। আমরা এই চ্যাপ্টারে 3টা সূত্র পড়ছিলাম। ফোর্থ একটা ফর্মুলা, সেটা হচ্ছে একটা ত্রিভুজের ভর কেন্দ্র। কেউ কি বলতে পারবা ভর কেন্দ্র কি একটা ত্রিভুজের? ক্লাসে কতজন বলতে পারবা? তিনটা মধ্যমার ছেদবিন্দু। Excellent. একটা ত্রিভুজের 3 মধ্যমার ছেদবিন্দু। আর ভর কেন্দ্র সংক্রান্ত সূত্রটা আগে লিখে নিন। এটা হলো ফর্মুলা 4। এরা তোমাদের বলছিলাম যে ফর্মুলাগুলো একসাথে লিখে রাখতে পারো, অথবা আরেকটা কাজ হতে পারে, তোমরা কি ওই যে ফর্মুলা শীট পাইছো? তোমরা কিন্তু যারা নতুন ভর্তি হয়েছো তারা চাইলে আমাদের এই কোচিং সেন্টার থেকে এসে ফর্মুলার শীটটা কালেক্ট করে নিতে পারো। ফার্স্ট ইয়ারের সকল সূত্রের শীটটা একত্রে করা আছে। এটা যারা আগে থেকে পড়তেছে তারা তো কালেক্ট করে নিয়ে গেছে। তোমরা চাইলে কোচিং টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 5টা, এর মধ্যে এসে যে কোনো দিন কোচিং থেকে সংগ্রহ করে নিতে পারো ফার্স্ট ইয়ারের সূত্রের শীট। বুঝতে পারছো? ক্লাসের সবাই? আমাদের শাহজাহানপুর, হ্যাঁ হ্যাঁ শাহজাহানপুর কোচিংটাই শুধু খোলা আছে অফিসিয়াল ভাবে আর কি। খোলা আছে বলতে আমরা অনলাইন ক্লাস এখান থেকে নেই, এই কারণে এখানে খোলা আছে। তো এখান থেকে তোমরা চাইলে শীট গুলো কালেক্ট করে নিতে পারো। ফর্মুলা 4টা হচ্ছে, আমি আসলে বারবার সূত্রের শীট দেওয়ার কিছুই নাই, 2টা শীট আছে, তোমরা চাইলে একবার যদি নিয়ে আসতে পারো তোমাদের আর বাকি মানে অন্যান্য কোনো শীট লাগবে না। তুমি গিয়ে 2টা শীট চাবা অফিসে, 1 নাম্বার হচ্ছে ফর্মুলার, আরেকটা হচ্ছে এমসিকিউ আর সিকিউ এর প্র্যাকটিস শীট। এই 2টা শীট যদি তুমি একবারে নিয়ে আসো, তাহলে আমি ফার্স্ট ইয়ারে আর তেমন কোনো শীট দিচ্ছি না, আমি তো আসলে বইয়ের সব অঙ্ক করাই দিই। সবাই কি বুঝতেছো আমার কথা? ভাইয়া এমসিকিউ আর সিকিউ কি সব অধ্যায়ের? হ্যাঁ হ্যাঁ সব অধ্যায়, 10টা অধ্যায়েরই একত্রে আছে। তোমরা চাইলে ওইটা কালেক্ট করতে পারো অফিস থেকে। ওকে, এবিসি ত্রিভুজ। হ্যাঁ, আমিও চাই না যে বারবার তোমরা এসে আসলে সময় নষ্ট করো, বাসায় থেকে পড়াশোনাই করো, এটাই আমি চাই।
এই কারণে আমি শীটগুলো একবারে রাখি। যারা একটু বলবা যে ভর কেন্দ্রের ব্যাপারে একটা উপপাদ্য আছে, ক্লাস 9-10 এ পড়ছো। উপপাদ্যটা কি? মধ্যমা ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। এটা কি শুনছো আগে কখনো? জি স্যার। জি ভাইয়া। ওকে, সূত্রটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র সি। সূত্র হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? এটা সূত্র। এই সূত্রে 4টা অঙ্ক আছে, 9 এর 2 থেকে 5, তার মধ্যে 2টা আমি করাই দিব। তো এবারে তোমাদের কাছে আমি কি জানতে চাই সূত্রটা কিভাবে আসলো একটু ব্যাখ্যা করি। যারা বলতো বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক কত? বিসি বাহুর মধ্যবিন্দু ডি সহজ, x2 plus x3 divided by 2 Very আর good. y2 plus আর y3 divided by 2. চমৎকার। যারা কিছুটা পড়াশোনা করছো অবভিয়াসলি এটা পারার কথা। এখন আমাকে বলো এজি ইসটু জিডি এই অনুপাতটা কত? 2:1. 2:1। 2:1। তো এখান থেকে জি বিন্দুর ভুজটা আগে বাইর করি। হ্যাঁ, নিচে 2 + 1 নিশ্চয়ই পারো। 2 ইন্টু কার ভুজ হবে বলতো? ডি এর। m1 x2 প্লাস m2 x1। আমি কি বুঝাইতে পারছি? m1 x2 প্লাস m2 x1। ক্লাসের সবাই কি অন্তর্বিভক্তিকরণ সূত্রটা মনে করতে পারো? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। 2 2 কাটা x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কিভাবে আসলো ভুজ? কোটি কিভাবে আসলো একটু বলো তো? স্যার লাস্টের আগের লাইনটা আবার একটু বোঝানো যাবে? এইটা জি স্যার। x1 y1 আর এইটাকে ভেড়া একটু মনে মনে x2 y2 ভাবতে পারবা? 1 মিনিটের জন্য নিজেকে টম ভাবো। টম এন্ড জেরি কার্টুন দেখো, টম এন্ড জেরি। তো ওইখানে টম দেখবা মুরগি দেখলেই দেখে না একটা রোজ হাইটে হাইটে যেতেছে। তো এইটাকে x2 ভাবো, এটা y2 ভাবো। হ্যাঁ, ঠান্ডা মাথায়। x1 y1 x2 y2 m1 m2 m1 x2 m2 x1। বুঝতে পারছো? ডিভাইডেড বাই m1 প্লাস m2। জি স্যার বুঝেছি। বুঝাইতে পারছি? ওকে, কোটি কত হবে? 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3। সবাই কি বুঝতে পারছো? ভুজ বুঝলে কোটিও বুঝার কথা, একই জিনিস। ক্লাসের সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই নিশ্চয়ই বুঝতে পারছি কিভাবে জি তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা ভর কেন্দ্র নির্ণয় করতে পারি। তো আমি তোমাদের যে ম্যাপটা করাই দিব, দুইটা ম্যাপ আমি দেখাই দিচ্ছি। একটা হচ্ছে 9-এর 4 নাম্বার। একটা ত্রিভুজের বুঝো ভেড়া সহজ, কিন্তু শীর্ষবিন্দু 3টা দেওয়া থাকলে ভর কেন্দ্র কেমনে বের করে? একদম সহজ। 3টা ভুজ যোগ করে 3 দিয়ে ভাগ, 3টা কোটি যোগ করে 3 দিয়ে ভাগ। সূত্রটা মনে রাখা অনেক ইজি না ক্লাসের সবাই? জি স্যার। 9-এর 4 নাম্বার অঙ্কে বলা হয়েছে এ একটা বিন্দু, এ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 27, বি হচ্ছে 61, সি হচ্ছে জানি না আলফা বিটা, আর জি হচ্ছে 6,4 ভর কেন্দ্র। এবার আমাকে একটু বলো, ধরি ত্রিভুজ এবিসি এ সি হচ্ছে আলফা বিটা
এবার অঙ্কটা কিভাবে করবা শোনো, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছো, কিন্তু তুমি ফর্মুলা আসলে কার পারো বলো তো ভাইয়া? ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র পারো তাই না? সবাই কি বুঝতেছো? জি স্যার। তোমরা প্রকৃতপক্ষে ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র পারো। তো এক্ষেত্রে তোমরা, আমি এই পদ্ধতিটার নাম দিচ্ছি হচ্ছে গাজনি মেথড। গাজনি মানে হচ্ছে আমির খানের একটা সিনেমা দেখছিলাম, ভুল্লা যায় খালি, গাজনি সিনেমা। তো এক মুহূর্তের জন্য আমির খানের মতো ভুলে যাও ভর কেন্দ্রটা দেয়া আছে। তুমি আমাকে বলো ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র কত, কষ্ট করে বের করো। ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? ক্লাসে কে কে বলতে পারবে? 2 plus 6 6 plus alpha divided by 3. 8 alpha by 3, চমৎকার। 8 আলফা না, 8 প্লাস আলফা হবে। 8 plus 7 alpha. প্লাস, ওকে, তো it will be d হবে 8 প্লাস আলফা বাই 3, 8 প্লাস বিটা বাই 3। তারপরে তোমার আমির খানের মতো মনে পড়বে, আল্লাহ এটা তো দেওয়াই না, 6,4। তাহলে প্রশ্ন মতে 8 প্লাস আলফা বাই 3 ইকুয়াল টু 6, 8 প্লাস আলফা ইকুয়াল টু 18, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু হলো 10, আর আবার 8 প্লাস বিটা বাই 3 ইকুয়াল টু হচ্ছে 4, 8 প্লাস বিটা ইকুয়াল টু 12, দ্যাট ইজ বিটা ইকুয়াল টু 4। তার মানে আমি জানতে চাই সি বিন্দুর স্থানাঙ্ক কত? সি বিন্দুর স্থানাঙ্ক 10,4। 10,4. ম্যাথটা কি সবাই বুঝছো ক্লাসের জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। বাকি অঙ্কগুলো সিমিলার, তবে একটা অঙ্ক আমি তোমাকে বুঝায় দিচ্ছি। আমার মনে হয় যে এটা না বুঝায় দিলে তুমি বাসায় হোমওয়ার্ক করতে গিয়ে ধরা খেতে পারো। সেটা হচ্ছে 9-এর 2 নাম্বার। একটা ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দেয়া আছে, বলতে ত্রিভুজটার ভর কেন্দ্র নির্ণয় করতে। মনোযোগ দিয়ে শোনো, একটা ত্রিভুজ এর 3টা মানে বাহুগুলা বিন্দুগুলা দেয়া নাই, মধ্যবিন্দুগুলা দেয়া আছে। ভালো করে শোনো, DEF বিন্দুগুলা দেয়া আছে। কত কত কত? D হচ্ছে 2, 4, E হচ্ছে 5, 0 আর 4 মাইনাস। আমাকে বলছে ত্রিভুজটারই ভর কেন্দ্র বের করতে। এরা আজকে থেকে জেনে রাখো, একটা ত্রিভুজের মধ্যবিন্দুগুলা দ্বারা যে ত্রিভুজটা গঠিত হবে, মানে DEF এর ভর কেন্দ্র আর ত্রিভুজ ABC এর ভর কেন্দ্র সেম। সবাই কি আমার কথা বুঝছে? ABC ত্রিভুজের ভর কেন্দ্র আর মধ্যবিন্দুগুলা দিয়ে যে ত্রিভুজটা গঠিত হবে তার ভর কেন্দ্র সেম। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। তো বাকি অঙ্কটা করতে পারবা আমার মনে হয়, তাই না? DEF এর ভর কেন্দ্র বের করবা, সেটাই হবে ABC এর ভর কেন্দ্র, এটাই উত্তর। ক্লাসে সবাইকে বুঝতেছো? যারা এটার জ্যামিতিক প্রমাণ আছে, তবে গুড নিউজ হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিতে তোমার কোনো জ্যামিতিক প্রমাণ করা লাগবে না, তুমি সরাসরি লিখতে পারো। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, যারা আমাদের এর সাথে সফলতার সাথে 3.2 চ্যাপ্টারটা শেষ হইলো। 3.2 এর কোশ্চেন আজকে ক্লাসের শেষে আমি গ্রুপে আপলোড করে দিই। তোমাদের টাইম হবে নেক্সট ক্লাসের আগে, মানে সোমবারের আগে, মানে রবিবার পর্যন্ত টাইম। তোমরা 3.2 চ্যাপ্টারটা পরীক্ষা দিয়ে পাঠিয়ে দিবা আমাকে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। স্যার আমরা যারা নতুন এসেছি তারা কি করব? তারা গ্রুপে জয়েন করছো না? জি গ্রুপে স্যার। তোমরা কি গতদিন ক্লাসটা করছিলা? গতদিন? জি স্যার। তাহলে তোমাদের জন্য পরীক্ষাটা সহজ, কারণ গতদিন আর আজকের ক্লাসে মূলত যা করাইছি সেইটাই আসল পড়া। তোমরা প্রথম ক্লাসের রেকর্ডিংটা কি দেখতে পাচ্ছিলা প্রথম ক্লাসে? না স্যার। তাহলে ইন দা মিন টাইম তুমি দেখে নাও, মানে প্রথম ক্লাস আই হোপ বুঝতে কোনো সমস্যাই হবে না, কারণ আজকের আর গতদিনের ক্লাস যদি তুমি বুঝে থাকো
তাহলে প্রথম ক্লাসে আমি শুধু দেখাইছি সূত্র এবং সহজ 2-3টা অঙ্ক দেখাইছিলাম। তো তোমরা ওইটা দেখে নিবা আর তোমরাও এক্সামটা দিবা। সবাইকে আমার কথা বুঝতেছো জি ক্লাসের স্যার। সবাই? ওকে, তো আমি চ্যাপ্টার 3.3 শুরু করতে যাচ্ছি। 3.3 তে 2টা সূত্র আছে অনলি। আজকে আমি একটা সূত্র পড়বো এবং আরো মজার বিষয় হলো এই সূত্রটা তোমরা 9-10 পড়ে আসো। তো তার মানে নতুন কিছুই না। যারা তোমাদের কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা মনে আছে? 9-10 প্রশ্ন কাটাকুটি খেলার সূত্র ছিল নির্ণায়ক। আচ্ছা ভেরা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের এখানে ব্যাচে যারা আছো তারা কি নির্ণায়ক পারো? আমাকে একটু ফ্র্যাঙ্কলি বলো। জি ভাইয়া পারি। ব্যাচে জি ভাইয়া। মানে যারা জি ভাইয়া। প্রথম থেকে করতেছো তারা তো অবশ্যই, আর আমি তোমাদের বলছি কেউ যদি একান্তই নির্ণায়ক না করে থাকো তাহলে ক্লাসের শেষে আমাকে যদি বলে দাও যে ভাইয়া আমি নির্ণায়কের ক্লাস পাই নাই, তো জিমেইল আইডি দিয়ে দিবা আমাকে, আমার ওই নির্ণায়ক ক্লাসগুলোর লিঙ্ক তোমাকে দিয়ে দিব। তাহলে তুমি ওইটা দেখলে কিছুটা নির্ণায়ক সম্পর্কে আইডিয়া হবে তোমার। সবাই কি বুঝতে? ভাইয়া আমিও নির্ণায়ক পারি না, পাই নাই ক্লাস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ভাইয়া, basic আমিও। নির্ণায়কের ওকে ক্লাসের শেষে আমাকে তোমাদের জিমেইল আইডি ইনবক্স করবা, তাহলে আমি তোমাদের চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসের রেকর্ডিং গুলার লিংক দিয়ে দিব, এটা দেখতে পারবা তুমি। সবাই কি বুঝতেছো? ওকে জি ভাইয়া। ভাইয়া। ক্লাসের সবাই? আমি কিন্তু মানে তুমি জানো, তোমরা হয়তো জানো যে তোমাদেরই আসলে এই ব্যাচটা লাস্ট ব্যাচ। আমি এরপরে ফার্স্ট ইয়ারের কোনো ব্যাচ আসলে শুরু করব কিভাবে? আমার তো শেষ করতে হবে। তোমাদের সিলেবাস শেষ করতে আমার কোমরের হাড্ডি বাঁকা হয়ে যাবে, কারণ তোমাদের মাত্র 3.3 আছে, মানে আর 7ও করাইছি মাত্র 7.3। মানে এই ব্যাচে কিছুই তেমন পড়া হয় নাই, এক পড়াইছি চ্যাপ্টারটা খালি, আর 7.3 আর এখন 3.3 পর্যন্ত আছে। তো এই হিসেবে আসলে আমরা অনেক পিছনে আছি। অনেক কলেজে পরীক্ষা টরীক্ষা শুরু হয়ে যাবে সামনে। সিলেবাস আসলে অঙ্কগুলা পড়াইতে অনেক টাইম লাগে, আর আমি এমন যে আমি আসলে সব অঙ্ক করানোর ট্রাই করি, তো এই কারণে আসলে একটু সময় লেগে যায়। যাই হোক, প্রথম সূত্র 1 নাম্বার ফর্মুলা। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাশে আমি একটু ত্রিভুজেরটা আঁকি। যারা 3টা শীর্ষবিন্দু হচ্ছে এ x1 y1, বি x2 y2, সি x3 y3। শীর্ষবিন্দু 3টা দেওয়া থাকলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? 9-10 কোনটা পড়ছিল এটা বলো, মনে আছে যারা? x1 y1 এটা আগে বলি, x2 y2, x3 y3, আবার x1 y1 লিখতাম। তোমরা কি ভুলে গেছো? এইটা মনে আছে সূত্রটা? জি জি স্যার। ভাইয়া। এটা যে কাটাকুটি খেলা ছিল ওই যে, তাই না? এই যে লেফট টু রাইট হয় পজিটিভ, সিরিজ রাইট হবে। x1 y3 রাইট টু লেফট হয় নেগেটিভ। সবাই কি বুঝছো? আশা করি এই নির্ণায়কের ভাঙানো সবার মনে আছে। যারা এটা কিন্তু আসলে মানে মূল সূত্র না, আমি তোমাকে বলে রাখি। মানে তোমরা এটা 9-10 যেটা শিখছো, এটা হচ্ছে প্রকৃতপক্ষে নির্ণায়কের একটা সংক্ষিপ্ত রূপ। কেন তাইলে তোমাকে 9-10 এই সূত্রটা শেখানো হইলো না? কারণ 9-10 তুমি নির্ণায়ক শিখো নাই। আমি কি বুঝাইতে পারছি? ক্লাস 9-10 তোমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক ছিল না, দ্যাট ইজ ওয়াই এই সূত্রটা শেখানো হয়েছে তোমাদের, শর্টকাট রুলটা। আসল সূত্রটা কি জানো? এইটার অরিজিনাল সূত্রটা হচ্ছে এইটা, এইটা নকল শর্টকাট। x1 y1, x2 y2, x3 y3 তিনটা শীর্ষবিন্দু লিখবা, আর সর্বশেষ কলামে হবে 1 1 1, মানে এক হয়। এটা এক হওয়ার পিছনে রিজন হইল, যারা তোমাদের কি মনে আছে যে
আর্গুমেন্ট পদ্ধতিতে এক্স লিখতা, ওয়াই লিখতা, লাস্টেরটা কত লিখতা বলো তো? একক 1 ওয়ান লিখতা না ভেড়া? জি ভাইয়া। তো এটা ওখান থেকে আসছে, এটা আমি প্রমাণ নির্ণায়কে দেখাইছি আমি। তো এবার এই মানটাই যে প্রকৃতপক্ষে এইটা, সেটা আমি একটু দেখাচ্ছি। দুইটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে হওয়ার কথা যে ভাইয়া এক, আমার এইটা ব্যবহার করলে কি অসুবিধা ভাইয়া, আমি এটাই ব্যবহার করব, আমি মানতে পারতেছি না। এইটা হচ্ছে তোমাদের প্রথম জিজ্ঞাসা। এইটার উত্তর আছে ভাইয়া, এইটার চেয়ে এইটা বেটার। এখন তুমি অবাক হবা, হয় কি এইটা দিয়ে ভাঙানো অনেক ঝামেলা, বেটার হয় কেন? বেটার কিভাবে হয় সেটা আমি তোমাকে বলবো। কারণ এই সূত্রে তুমি নির্ণায়কের ধর্ম অ্যাপ্লাই করতে পারো। যারা নির্ণায়ক পড়ে আসছো তাদের জন্য নির্ণায়কের ধর্ম তোমরা সবাই মনে হয় জানো। তো সেটা আমি টাইম টু টাইম বলবো। এমনিতে আমাকে বলো, নির্ণায়ক ভাঙানোর নিয়মটা কি জানো? এটাকে একটু ভাঙাও। মনে আছে সাইন ফ্যাক্টর প্লাস মাইনাস প্লাস, ক্লাসের সবাই? জি জি স্যার ভাইয়া। সাইন ফ্যাক্টর প্লাস, এটা মাইনাস এটা প্লাস হয়। একটু ভাঙাইলে কি হয় বলো? ভাঙানোর নিয়মটা আমি একবার একটু দেখাই দিই, কারণ এটা তো জানাই লাগবে। প্রথমে x1 মনে মনে এই বরাবর সারি আর কলাম বাদ দিবা, বাকি দুইটা আড়াআড়ি গুণ করো, কত হবে বলো? y2 মাইনাস y2। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া। তারপরে মাইনাস y1 এই বরাবর সারি কলাম বাদ, আড়াআড়ি গুণ করো, কত হবে? x2 minus x3 x2 minus x x2 মাইনাস, চমৎকার, প্লাস 1 ফাইনালি। এইটা এটা বাদ, কত হয়? x2 y3 minus x3 y2 x3 y2, চমৎকার, বর্গ একক। একটু ভাঙায় দাও, ভাঙায় যোগ বিয়োগ ঠিক করে লেখ। x1 y2 তারপরে মাইনাস মাইনাসে x2 y3, এইটা এটা লিখলাম, তারপরে x3 y1, এবার মাইনাস গুলো লিখি, মাইনাস x1 y3 মাইনাস x3 y2 আর মাইনাস x2 y1। ভুল করে লিখছি। আমি তোমাদের একটু জানাইতে চাই যারা এই দুইটা কি সেম, একটু তোমরা মিলায় নাও কষ্ট করে। ক্লাসের সবাই? জি ভাইয়া সেম। ওকে, তো আমি তোমাকে বলে রাখতেছি আমরা এইচএসসি তে নির্ণায়ক পদ্ধতি অ্যাপ্লাই করবো। এইটা আপাতত তুমি এইটা ভুলে যাও। সবাই কি বুঝতেছো? কেউ যদি এইটা করেও, হ্যাঁ, তবে তুমি শূন্য পাবা না। টিচার যদি উদার মন মানসিকতার হয়, মানে ধরো যে এটা তো ভুল কিছু না, সবাইকে আমার কথা বলছো, এটাও পারে, আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ভাইয়া। তবে আমি সব টিচারের গ্যারান্টি দিতে পারতেছি না। আমি যদি টিচার হই, আমি তোমাকে এইটা করলেও নাম্বার দিই, কিন্তু ভেরা তুমি নিজেই ফিল করবা যে এইটা এই সূত্রটা আসলে কিছু কিছু ক্ষেত্রে সহজ হবে। সবাই কি বুঝতেছো? কেন সহজ হবে, কেমনে সহজ হবে সেটা আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা দিই। যারা বিন্দু যেটা স্থানাঙ্ক, বিন্দুগুলোর স্থানাঙ্ক যদি এমন হয় জঘন্য, তাহলে আমাকে বলো এই সূত্র অনুযায়ী গুণ করতে তোমার খবর হয়ে যাবে না? জি ভাইয়া। কিন্তু নির্ণায়কের ধর্ম কাজে লাগায় আমি যদি 001 বানায় ফেলি, যারা নির্ণায়ক পারো তারা বলো এটা কি অনেক ইজি হয়ে যাবে না বিশ্বাস করতে? জি ভাইয়া ক্লাসের সবাই? তো আমরা এই কাজটাই করব, নির্ণায়কের ধর্ম। এই কারণে অনেকেরই নির্ণায়কের বেসিক প্রথম ক্লাসটা দেখাটা খুবই প্রয়োজন। যারা আজকে আমি একটাই মাত্র অঙ্ক করব 3.3 এর, তোমরা যারা নির্ণায়ক পড়ো নাই, নেক্সট ক্লাসের আগে নির্ণায়কের প্রথম ক্লাসের রেকর্ডিংটা দেখে নিবা। আমার কাছ থেকে লিঙ্ক চাইলে আমি দিয়ে দিব সেটা। ক্লিয়ারলি বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। কষ্ট করে রিডিং পড়ো যে 6 এর 3টা ম্যাথ সেম কিনা। 6 এর 3টা ম্যাথ 1 2 3 রিডিং পরে আমাকে বলো যে এই 3টা সেম, আমি একটা করাই দিলে তুমি বাকি দুটা করতে পারবে।
জি ভাইয়া সেম। তো এই চ্যাপ্টারে শুধু 6-এর 1-2 বাড়ির কাজ থাকবে, আমি 3 নাম্বারটা করে দিচ্ছি তোমাকে। দেন নেক্সট উইকে আমরা এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো করব। তোমাদের আমি আগেও বলছি যে চ্যাপ্টার 3.3 পর্যন্ত পড়ানোর পরে আমরা আবার ত্রিকোণমিতিতে ব্যাক করব। তো ত্রিকোণমিতির ফর্মুলা শীট যারা যারা নতুন জয়েন করছো তারা দেখবা গ্রুপে ত্রিকোণমিতির ফর্মুলা শীট আছে। একটা গ্রুপ থেকে মানে তোমাকে কষ্ট করে উপরে উঠতে হবে না, তুমি গ্রুপের প্রপার্টিতে গিয়ে ভিউ ফটোস অপশনে গিয়ে তারপরে তুমি সবগুলা শীট দেখবা পেয়ে যাবা যেগুলো আমি গ্রুপে অ্যাটাচ করছি। ওইখান থেকে ত্রিকোণমিতির ফর্মুলা শীটটা ডাউনলোড করে নিবা। সবাই কি বুঝতেছো আমি কি বুঝাইছি? আর যদি জি স্যার। কোচিং জি থেকে স্যার। এসে ফিজিক্যালি সূত্রের শীটটা কালেক্ট করে নাও তাহলে 100-এ 100। বুঝতে পারছো? ফাইন। 6-এর 3 নাম্বারটা করে দিচ্ছি। দেয়া আছে ত্রিভুজ এবিসি, এ হচ্ছে XY, বি হচ্ছে 1 2, সি হচ্ছে 2 1। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 6 বর্গ একক দেয়া আছে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ XY 1 2 2 1 1 1 1 বর্গ একক। বিস্তার করি এক। এরা বিস্তারটা করতে আমাকে একটু হেল্প করো। প্লাস মাইনাস প্লাস, কারণ এটা তোমাদের সবার জানা লাগবে, একটু সবাইকে প্র্যাকটিস করাই। এক্স হইলে ব্র্যাকেটে কি লিখবো? সারি কলাম বাদ 2 minus 1 2 minus 1 2 minus 1, তারপরে মাইনাস ওয়াই সারি কলাম বাদ কি লিখবা বলো? 1 minus 2 1 minus 2, এক্সেলেন্ট। প্লাস 1 সারি কলাম বাদ 1 minus কি লিখবা? 4 1 minus 4, থ্যাংক ইউ। x প্লাস ওয়াই এটা মাইনাস 1 হয় মাইনাস 3। প্রশ্নে বলা হয়েছে যে এই ক্ষেত্রফলটা হচ্ছে 6 বর্গ একক, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 15 প্রুফ করতে হবে প্রশ্ন মতে। হাফ ইন্টু x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 6, x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 12, x প্লাস ওয়াই ইকুয়াল টু 15। প্রুফ ম্যাথ শেষ। সবাই কি ম্যাথগুলো বুঝতেছো? ইজি না। হোমওয়ার্ক গুলা আরেকবার বলে দিচ্ছি। এইচডব্লিউ গুলা হচ্ছে চ্যাপ্টার 3.2 এর 8 আর 9 সব, আর 3.3 এর শুধু 6 নাম্বার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। 3.2 এর কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিব, দয়া করে পরীক্ষাটা দিয়ে ফেলবো। ভালো থাকো সবাই, নেক্সট উইকে দেখা হবে।